বাঙালি মাছপ্রেমী চিরকালীন, আর তার সাথে মাছের ঝাল হলে তো কথাই হবে না। সুস্বাদু ঝাল ঝাল মশলাদার রান্নার মধ্যে এই মাছের ঝাল এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে। আর এই ঝাল গরম ভাতের সাথে মিশে এর স্বাদ আরো বহুগুণ বেড়ে যায়। আজকের আমাদের রেসিপি ভোলা মাছের ঝাল। চলুন আর দেরি না করে শুরু করা যাক এই অসাধারণ স্বাদের ভোলা মাছের ঝাল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। ভোলা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 5টি মাঝারি মাপের ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে আমি কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি মাছের ঝাল করার জন্য। তার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 7-8 কোয়া রসুন, কিছুটা ধনেপাতা কুচি, আর নিয়েছি একটা বড় মাপের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 4টি মতো কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মশলা হিসাবে এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে এবং ধনের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ মতো কালো জিরে, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো চিনি। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নেব। তারপর কড়াইটা খুব ভালো করে গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে, তেলটাও খুব ভালোভাবে গরম হলে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব এবং একটু সময় ধরেই মাছগুলোকে একটু লালচে রং করে ভেজে নেব। যেহেতু এটি ভোলা মাছ একটু নরম হয়, তাই মাছগুলোকে একটু আমি কড়া করেই ভেজে নেব। এই মাছগুলো নরম হলেও এই মাছের স্বাদ কিন্তু অসাধারণ, তাই একটু সাবধানে এই মাছগুলোকে একটু কড়া করে দুপিঠ আমি খুব ভালো করে ভেজে নেব। আর এই মাছ ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোলে কিছুটা আদা, কিছুটা পরিমাণে রসুন এবং দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার মাছের একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুব সাবধানেই মাছগুলোকে উল্টিয়ে পিছনের পিঠটাকেও আমি ভালো করে ভেজে নেব। আর এই মাছ কিন্তু উল্টানোর সময় খুব সাবধানে কিন্তু মাছগুলোকে উল্টিয়ে নেবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছের দুটো পিঠই খুব ভালোভাবে কড়া করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ভাজা মাছগুলোকে তুলে নেব। দেখুন মাছগুলো কিন্তু সুন্দর লালচে রং করে আমি কড়া করেই ভেজে নিয়েছি এবং এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। মাছ ভাজার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি আরেকটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি ওই তেলটা গরম হলে ওখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা। তারপর আমি ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। যখন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা লালচে রং ধরবে তখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। তারপর মশলাটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর খুব ভালোভাবে মশলাটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো। তারপর টমেটোটাকেও খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর নুনের সাথেও খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর নুন দিলে খুব তাড়াতাড়ি টমেটো কিন্তু সিদ্ধ হয়ে যায়। আমার দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মশলাটাকে আমি পেঁয়াজ আদা রসুনের সাথে কষিয়ে নেব।
খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি এখানে দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণে জল। তারপর জলটাকেও আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করিনি, যেহেতু আমি এটা ভোলা মাছের ঝাল বানাচ্ছি তাই আমি অল্প পরিমাণেই জল দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। তারপর চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে আবারও আমি খুব ভালো করে ঝোলটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে খুব সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে আস্তে আস্তে আমি মাছগুলোর গায়ের মধ্যে ঝোলগুলোকে একটু আস্তে আস্তে লাগিয়ে দেব। আর দেখুন আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে ভোলা মাছের ঝাল। এখন আমি সবশেষে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। তারপর আরো 1-2 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন আমার ভোলা মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। বাঙালিরা তো চিরকালই মাছ প্রেমী, তার মধ্যে যদি এরকম ঝাল ঝাল মাছের ঝাল হয় তাহলে আর কথাই হবে না। বাড়ির ছোট থেকে বড় সকলে এক থালা ভাত তৃপ্তি করে খেয়ে নেবে। দেখুন এটি দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।